दुर्गापुर स्थित राष्ट्रीय प्रौद्योगिकी संस्थान यानी एनआईटी में एक ठेका कर्मचारी की मौत से तनाव फैल गया है। यह घटना मंगलवार सुबह हुई। मृतक ठेका कर्मचारी का नाम कनाई बरुआ, जिसकी उम्र 35 वर्ष बताई जा रही है, वह दुर्गापुर के विद्यापति रोड का निवासी था। मृतक ठेका कर्मचारी के परिवार ने आर्थिक नुकसान के लिए मुआवजा और एक कर्मचारी को नौकरी देने की मांग की है। तृणमूल कांग्रेस के श्रमिक संगठन आईएनटीटीयूसी ने भी राष्ट्रीय प्रौद्योगिकी संस्थान के अधिकारियों से यही मांग की है। बताया जा रहा है कि कनाई बरुआ नाम का यह ठेका मजदूर राष्ट्रीय प्रौद्योगिकी संस्थान में एक ठेका कंपनी के अधीन काम करता था। आज सुबह काम करते समय वह एक ऊंची इमारत से गिरकर घायल हो गया। उसे तुरंत अस्पताल ले जाया गया। अस्पताल के डॉक्टर ने मजदूर की जांच की और उसे मृत घोषित कर दिया। मृतक मजदूर के काम करते समय सेफ्टी बेल्ट नहीं पहनी थी। इस मजदूर के मौत के बाद सुरक्षा को लेकर फिर से सवाल उठने लगे हैं। संबंधित ठेका कंपनी भी सवालों के घेरे में आ गई है। स्वाभाविक रूप से यह सवाल उठ रहा है कि राष्ट्रीय प्रौद्योगिकी संस्थान ने ऐसी कंपनी को काम कैसे दे दिया है। वित्तीय नुकसान की भरपाई और उनमें से एक की नौकरी की मांग को लेकर अन्य ठेका मजदूर और परिवारों के सदस्यों ने मजदूर के शव के साथ राष्ट्रीय प्रौद्योगिकी संस्थान के गेट पर विरोध प्रदर्शन किया है। बताया जा रहा है कि उसके बाद मृतक के परिवार के सदस्यों और मजदूर संगठन के नेताओं ने मुआवजे की मांग को लेकर अधिकारियों के साथ बैठक की। खबर मिलते ही दुर्गापुर थाना भी पुलिस मौके पर पहुंच गई है। ফোন তুলছে না, কি করবেন? আমরা এনআইটি যে কর্তৃপক্ষ তাদেরকে জানিয়েছি, যেহেতু মেন ইয়ে হচ্ছে এনআইটি, তাকে আমরা জানিয়েছি। তারা বলছে ঠিক আছে, আমরা আলোচনা করছি, কন্ট্রাক্টরকে ডাকা হবে। তাই সুইচ অফ করে রেখেছে। সেটা করলে তো আর হবে না, ইউনিয়নের তরফ থেকে সেটা করা যাবে না। তার জন্য আমাদের যতদূর যেতে আমরা যাব। কি করবেন? আমাদের যে ডিমান্ড এখন উচ্চ নেতৃত্ব ঠিক করে দিয়েছে 13,50,000 টাকা, সেই ডিমান্ডটা আমরা জানিয়ে এসেছি। আর একজনের চাকরি, এটা জানিয়ে এসেছি। ওরা বলছে ওরা এখন আলোচনা করছে, আলোচনা করে আমাদের জানাবে। আলোচনার কিছু নেই, আমাদের এই ডিমান্ডটা যেটা থাকবে এটা করতেই হবে। ঠিক। কাজে বেরিয়েছিল সকাল 8টাতে, কাজের থেকে কাজ করছিল উপরে কাজের থেকে সেখানে থেকে পড়ে যায়। পড়ে সঙ্গে সঙ্গে ডেড হয়ে যায়। ওই যে আমার বোনের দুটো বাচ্চা ছোটো ছোটো, একলাই সংসার চালাতো। বাচ্চা নিয়ে আমার আমার কী করে সংসার চালাবে, তার জন্যে আমরা দাবি করব। কি করছেন আজকে এনআইটির গেটে? হ্যাঁ, এনআইটির গেটে আমরা যে মালিক ছিল তার দাবি করা হচ্ছে যে এই বাচ্চা দুটার জন্যে কিছু করা হচ্ছে। কি চাইছেন? দাবি কোনো মানছে না। কি করবেন এখন? এখন দাবি না মানলে আমরা এখানে না নিয়ে যাব না। কি নাম আপনার? কি নাম আপনার? আমার নাম জয়ন্তী লায়ক। আপনি কে হন? দিদি। যে এইরকম প্রতিবাদ বডিকে রেখে এই কারণে প্রতিবাদ, আমরা ছেলেটা কাজ করতো, ঠিক আছে তো। ও কালকে 8:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছে। কোথায় কাজ করতো? এনআইটিতে এনআইটির ভেতরে কাজ করতে যেয়ে একটা ইনপ্লেস অ্যাক্সিডেন্ট হয়। তো তার জন্য কোনো না সেফটি বেল্ট না সেফটি কোনো কিচ্ছু নেই। তো ওই কারণে আমরা দেখলাম যে ওর তো পরিবার আছে, তার ছোট ছোট দুটো বাচ্চা আছে, ফ্যামিলি আছে, তাদেরকে কে দেখবে।
তো আমরা এনআইটির কাছে মানে যে কন্ট্যাক্টটা ছিল সে কাল রাতের থেকে ফোন সুইচ অফ, ফোনে কথা বলছে কোথায় না। কাজ করতো, ও কি কাজ নাম, করতো এনআইটি কানাই বড়ুয়া। কোথায় NIT কাজ- কোথায় বাড়ি, বাড়ি হলো বিদ্যাপতি, বয়স কত? বয়স 35। আচ্ছা, তারপরে তারপরে বয়স 35 দিয়ে ও কাজে এসেছিলো, ওর দুটো মেয়ে আছে, ঠিক আছে। তো আমরা এটাই বিনতি যে আমাদের ওর মেয়েদের ভবিষ্যৎ তো শেষ হয়ে যাবে, তো মেয়েদের ভবিষ্যৎ, ওর ফ্যামিলিটাকে ভবিষ্যতের জন্য কিছু একটা করে দেওয়া হোক, আমাদের এটাই বিনতি। তো এইটা কন্ট্রাক্টর যে ছিল, তারপরে আপনার যে কাজে নিয়ে এসেছিলো, তারা তো এখন কোনো ফোন তুলছে না, ফোন করছে না, সুস্থ। কাল রাতে পর্যন্ত আমাদেরকে এক কথা বলেছিল, এখন কোনো কথাই বলতে চাইছে না। সেই কারণে আমরা গেট বন্দি করে আমরা ধর্মঘট করছি। কি চাইছেন? চাইছি ওদের ফ্যামিলিটার যেটা দরকার, মানে যেটা একটা ফ্যামিলিকে বাঁচানোর জন্য যে পয়সা দরকার, যে কিছু দরকার, একটা চাকরি দরকার, সেই সকলের জন্য আমরা এটাই চাইছি। কি নাম আপনার? আমার নাম সুরেশ বাবু।